Okay, I'm coming in 1 minute. আমি খাওয়া শুরু করি। করেলের বাটি, বাট আগের থেকে অনেক বেশি দাম বেড়ে গেছে জিনিসের। মেথি শাকগুলা খুবই ফ্রেশ, সুন্দর, এখানে বেছে রেখেছি। মেথি শাক আমার কাছে অনেক ভালো লাগে, আগে খেতাম না, বাট এখন খাই। গুড মর্নিং সবাইকে, কে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে সকাল সকাল গার্ডেনে চলে আসলাম গাছে একটু পানি দিতে। 2 দিন আসা হয় নাই বৃষ্টির জন্য আর বাতাসের জন্য। তো আজকে ভাবলাম সকালেই আসি, তা না হলে সারাদিন আর আসা হবে না। তো পানি দিয়ে যাচ্ছি, কারণ আমার পরে কাজ আছে, কাজে চলে যাব। বাসায় আসতে আসতে বিকাল হয়ে যাবে। বিকালেও আবার দিব, কিন্তু এখন একবার দিয়ে দিচ্ছি সকালেরটা। তো এই যে 2-3 দিন পর পর আসলে একটু বোঝা যায় যে কি হচ্ছে। প্রতিদিন আসলে আবার একই রকম লাগে আমার কাছে। তো যাই হোক, খুব সুন্দর রোদ উঠছে আর বাতাস আছে সাথে, গরম লাগতেছে না। আর বৃষ্টি হলে পানি দিতে হয় না, এটা ঠিক। বৃষ্টি হলে বৃষ্টির পানিতেই হয়ে যায়। পানি দিয়ে তারপরে আমি রেডি হয়ে কাজে চলে যাব। সকাল বিকাল 2 বেলা পানি দিলে গাছের জন্য খুব ভালো হয়। তো ফাইনালি এখন একটু বের হয়েছি বিকালের দিকে। ওয়েদারটা নাইস, দেখেন সুন্দর। ট্রাফিক, বিকজ রাশ আওয়ার, সবাই কাজের থেকে বাসায় যাচ্ছে। আমরা একটু ডিফারেন্ট ওয়ে যাচ্ছি। এই রাস্তাটা সুন্দর। বাইরে ডিনারটা করব, আর একটা আউটিংও হবে। ড্রাইভ ভাল লাগে এই সময়। সুন্দর গ্রিন, চারোদিকে গ্রিন, দেখেন। তো আমরা ট্রাফিকের ভয়ে ডিফারেন্ট রাস্তা দিয়ে আসছিলাম, কোনো লাভ হয় নাই। এই যে দেখেন, আবার ট্রাফিকে পড়ছি, কারণ একটা রাস্তার উপরে ব্লক করে ফেস্টিভ্যাল হচ্ছে, আর সেই জন্য সব দিকে ট্রাফিক অনেক বেশি ফেস্টিভ্যালের জন্য। এই যে সব দিক দিয়ে ট্রাফিক। তো ফাইনালি মেন রাস্তায় চলে আসছি, এখন আর ট্রাফিকে পড়বো না, সামনের দিকে যেতে পারবো। সারাদিন ব্যস্ত ছিলাম, এখন একটু বের হয়েছি, হংকিং হয় না আর ট্রাফিকও খুব কম। সেজন্য মাঝে মধ্যে ট্রাফিকে পড়লে আমার কাছে ভালোই লাগে, এনজয় করি ব্যাপারটা। তো আমরা ডিনার করব, যেহেতু সময় আছে, রাশ নাই। তো যাই হোক, অনেক কষ্ট করে আমরা যেখানে ডিনার করব সেখানে চলে আসছি। আই থিঙ্ক যেটা খাবো সেটা আমরা আগেও খেয়েছি, আর আপনাদেরকেও তখন দেখানো হয়েছে। সেম থিংই খাবো, ওটা হচ্ছে বারবিকিউ হটডগ। এর সামনে চলে আসছি, গাড়িতে বসে খাবো। তো খাবারটা অর্ডার করতে গেছে ক্যানেডিয়ান টায়ারের পাশেই বাইরে একটা ছোট্ট দোকান আছে, ওইখানে হটডগ বিক্রি করে, খুবই মজা, বারবিকিউ স্টাইলে। সেটা অর্ডার করে আনবে, তারপরে আমরা গাড়িতে বসে খাবো। তারপর আমরা ক্যানেডিয়ান টায়ারে যাব, ওইখানে কিছু কাজ আছে টুকটাক। ক্যানেডিয়ান টায়ারে কাজ শেষ করে আরেকটা দোকানে যাব। আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে শুনেন বাতাসের শব্দ, আর আমার এই গাড়িটা অনেক নড়াচড়া করতেছে, মানে পারলে বাতাস গাড়িটাকে উড়াই নিয়ে যায়। ওকে, আমাদের খাবার চলে আসছে। এই যে অনেক গরম, বুঝাই যাচ্ছে। ওয়াও। আর এটা হচ্ছে আমার। Okay, I'm coming in 1 minute. আমরা এখন খাবো। আমি খাওয়া শুরু করি।
মজা, বাট ওরা কেচাপটা অনেক বেশি দিয়ে ফেলছে। আমি আবার এত কেচাপ পছন্দ করি না, মানে খেতে পারি না। তো যাই হোক, ভিতর থেকে খাবো। আর আমার হটডগটা হচ্ছে এটা, খুবই মজা, স্পাইসি, হট অ্যান্ড স্পাইসি। আর ওরটা এখনো বক্সের ভিতর, আসতেছে, এসে খাবে। ওরটা এই যে এখানে। তো ঠিক আছে, ডিনারটা করি, গরম গরম খেতেই ভালো লাগবে। তারপর চলে আসছি ক্যানেডিয়ান টায়ারে। এই যে অনেকদিন পরে আসছি ক্যানেডিয়ান টায়ারে। এখানে সব কিছুই পাওয়া যায়, এমন কোনো কিছু নাই যেটা পাওয়া যায় না। অনেক দিন পরে এসেছি, প্রায় 1 বছর পর। তো ভালো লাগতেছে হাঁটতে। আমি আসলে সবসময় কিচেন সাইডে হাঁটি, সবই পাওয়া যায়। এই যে এই বাটিগুলা সুন্দর, করেলের বাটি, 7.99 ইচ। বাট আগের থেকে অনেক বেশি দাম বেড়ে গেছে জিনিসের। টুকটাক জিনিস কিনবো, এই জন্য এইদিকে আসছি। এই যে মাইক্রোওয়েভ। তো আমাদের যেটা কেনার দরকার ছিল কিনে ফেলছি। এখন আমরা চলে যাব, দেখি একটু গ্রোসারি স্টোরে যাব। ক্যানেডিয়ান টায়ার থেকে বের হয়ে আমরা এখন গ্রোসারি স্টোরে যাচ্ছি। আমি আমার ফেভারিট গ্রোসারি স্টোরে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। স্পেশালি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হচ্ছে আমার বেশি দরকার। ভালো পেলে নিব, আর না পেলে সমস্যা নাই, ঘুরে চলে আসবো। দেখেন, গ্রোসারি স্টোরে ঢোকার সাথে সাথে আমার কার্ট ভরে গেছে। অনেক জিনিস আমি অলরেডি নিয়ে নিছি কার্টে। আর এখন মেথি শাক নিব। এই যে মেথি শাকগুলা খুবই ফ্রেশ, সুন্দর। 2 বান্ডেল মেথি শাকের দাম হচ্ছে $2.57। তো আমি 2 বান্ডেল নিব। এই যে এখানে বেছে রেখেছি, খুবই সুন্দর। মেথি শাক আমার কাছে অনেক ভালো লাগে, ইনশাল্লাহ ভাজি করব। কি যে ভালো লাগে, আগে খেতাম না, বাট এখন খাই। দিন খুবই সুন্দর। দেখেন, আমরা কিন্তু ডিনার করে ফেলছি, তাহলে বুঝেন এখানে দিনটা কত লম্বা। যাই হোক, ঘোরাঘুরি করলাম, গ্রোসারিও ডান, এখন বাসায় যাচ্ছি। তো বাজার করার আজকে একদম ইচ্ছা ছিল না, প্ল্যানও ছিল না, কিন্তু যেহেতু আমি আমার ফেভারিট স্টোরটাতে গেছিলাম, তো আজকে অনেক কিছুই চোখের সামনে পড়ে গেছে, ভালো ভালো জিনিস, আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, অনেক কিছুই কিনলাম। যদিও আমার দরকার ছিল না, তারপরেও কিনে এনেছি, কারণ আমি গ্রোসারি করতে খুব পছন্দ করি। তো কি কি কিনলাম একটু শেয়ার করি। এই যে তরমুজ, একটা অনেক বড় সাইজের। তারপরে 2 ব্যাগ মেথি শাক। মেথি শাক আমার খুবই পছন্দের শাক, একদিন ভাজি করে ইনশাল্লাহ খাবো। তারপর আঙ্গুর, এটা হচ্ছে সবুজ কালারের ইন্ডিয়ান স্টাইলের বেগুন, মানে দেশি বেগুন। তারপরে হচ্ছে ব্ল্যাকবেরিজ, এই যে ব্ল্যাকবেরিজ 2 বক্স আনছি, আর 1 বক্স আনছি ব্লুবেরিজ। আর এখানে হচ্ছে পরোটা, ফ্রোজেন পরোটা। আর এখানে হচ্ছে বিগ সাইজের একটা চিংড়ি মাছ, ঠিক আছে, আর তেলাপিয়া মাছ। এই হচ্ছে আজকের টুকটাক গ্রোসারি। তা আমি গ্রোসারি স্টোরে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, সব সময় কিনি, কখনো খালি হাতে ফিরে আসি না, এটা আমার অভ্যাস। তো অনেক মেয়েরা আছে দেখবেন কসমেটিক্স, জুয়েলারি এসব কিনতে পছন্দ করে, কিন্তু আমার কাছে গ্রোসারি করতে ভাল লাগে। তো যাই হোক, কেমন হয়েছে বাজারগুলা অবশ্যই জানাবেন। আর এখানে কিন্তু অনেকগুলা চিংড়ি মাছ, একটু বক্সটা খুলে দেখাই তাহলে বুঝবেন। এই যে বিগ সাইজের চিংড়ি মাছগুলা
অনেক বিগ সাইজের। তো এটা ইকোনমি, যদি ছোট ছোট প্যাকেট কিনতাম তাহলে 2 দিনেই শেষ হয়ে যেত, কিন্তু এটা যদিও একটু প্রাইসটা বেশি, $20 প্লাস, বাট অনেকগুলা চিংড়ি মাছ। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আমি এখন এগুলাকে জায়গায় গুছায় রাখবো। আর এখনও আমার ব্যাকইয়ার্ডে যাওয়া হয় নাই। হালকা ঠান্ডা, মাত্র বাইরে থেকে এসেছি, তো প্রচণ্ড বাতাস এখনও। তো ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।